বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি অবস্থান করতেছি হলো এই বুড়িগঙ্গা নদীর ঠিক পারে, পিছনে আমার বাবুবাজার ব্রিজ। আর আমি প্রথমেই ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই, সামান্য কিছু বলতে চাই যে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে। মার্চ মাসে ট্যুরিস্ট ভিসা খোলার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি একটু এই মাঝেই একটু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের কারণে এখন ট্যুরিস্ট ভিসার বর্তমানে মার্চে খোলার যে একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা কিন্তু এখন আর আগের মতো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে একটু হয়তো ডিলে হবে, কারণ কবে ডিলে, কতদিন ডিলে হবে না হবে সেটা এখন দেখতে হবে। এই জন্য সবাইকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারত তাদের ট্যুরিস্ট ভিসা খুলবে আজ বা কাল, মানে খুলবেই, আজ কাল পরশু ট্যুরিস্ট ভিসা ভারতকে খুলতেই হবে। ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তাদের ট্যুরিস্ট ভিসা খোলার কোনো বিকল্প নেই, কারণ এখন সীমান্তের দুপারের বিজনেস একদম লাল বাতিতে পৌঁছায় গেছে। বিজনেস ব্যবসার কিন্তু অনেক অবস্থা খারাপ। এই মানুষ আর কতদিন তাদের এই ব্যবসা এইভাবে চালাবে? মানে ব্যবসা যদি চালাতে পারতেছে না, কতদিন আর এই লোকসান ক্ষতি টানবে? এই জন্য তারা অচিরেই ভালো একটা সিদ্ধান্ত নিয়ে আসতে বাধ্য। আরেকটা জিনিস দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় সফরে গেছিল ডোনাল্ড ট্রাম্পের ওখানে। তো সেখানে যে কি আলোচনা হয়েছে জানি না, বাংলাদেশ নিয়ে একটা আলোচনা হয়েছে, বাট সেটা খুব একটা স্যাটিসফাইড করতে পারে নাই নরেন্দ্র মোদীকে। সেজন্য আমার মনে হয় যে দেখতেছে যে ভারতের প্রধানমন্ত্রী এদিকে ওইদিকে বিভিন্ন মিটিং করেছে, সেই মিটিংয়ে খুব একটা পজিটিভ বা মানে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো একটা পজিটিভ কিছু খবর আসেনি, যার কারণে দেখা যাচ্ছে যে এইভাবে আর কতদিন চলতে পারে, ভিসা আর কতদিন বন্ধ করে রাখতে পারে। তাই ভিসা খুলতে হবে, খুললেই বরং অর্থনীতি চাঙ্গা হবে এবং সীমান্তের দুই পারের মানুষের ব্যবসা উন্নতি ঘটবে। আর ইদানিং আরেকটা রিপোর্ট এসেছে আমার কাছে, যে রাজশাহীর একটা ঘটনা। রাজশাহীতে একদম ভিসা তো দিচ্ছেই না। আমি একটা ফেসবুকের গ্রুপে দেখলাম, যেখানে তারা একটা টোকেনে একটা বক্স সিস্টেম করছে, যেখানে তারা তাদের মন্তব্যগুলা লিখে সেই বক্সের মধ্যে ফালায় যাচ্ছে, মানে যে ঘটনাগুলা যে আসলে কেন ভিসা দিচ্ছে না। রাজশাহীর যদি আমি ভিসা রিজেকশনের কথা বলি, তাহলে ভিসা কিন্তু রাজশাহীতে ম্যাক্সিমাম রিজেকশন, মানে 100তে 5টাও ভিসা দিচ্ছে কিনা সন্দেহ আছে। এক্ষেত্রে সেটা এন্ট্রি ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক, এ নিয়ে কিন্তু পত্রিকাতেও খবর চলে আসছে অলরেডি যে রাজশাহীতে ভিসা কেন দিচ্ছে না, হচ্ছেটা কি তাহলে হাই কমিশনে, কেন ফাইল এই যে অ্যাপয়েন্টমেন্টের স্লট উঠাইতে টাকা খরচ হচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে রাজশাহী কাগজপত্র ঠিক থাকার পরেও রাজশাহী ভিসা দিচ্ছে না, কেন এটা করতেছে? এটা আসলে খুবই ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। আমি এই জিনিসগুলো বন্ধের জন্য অনুরোধ জানাবো। ভাই আমাকে ফোন দিয়েছিল গতকালকেই মনে হয়, যে ভাই বলছিল যে উনি মেডিকেল ভিসা আবেদন করেছে, কিন্তু তাকে মেডিকেল ভিসা দেওয়া হয়নি, কিন্তু উনি প্রথম আবেদন করেছে, তাই ওনাকে সমাধান দেওয়া হবে যে কিভাবে মেডিকেল ভিসা পান, এবং ভিসা পায়ে ভাই যেন ভারতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন, সেই দোয়া ভাইয়ের জন্য আমি করব। ভাই যেন সুস্থ থাকে এবং আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। তো ভাইকে এখন আমি প্রশ্ন করব যে আপনি মনে করেন এই যে মেডিকেল ভিসা আবেদন করেছেন, ভাইয়ের একটা সমস্যার কথা বলেছিলেন পাসপোর্টের। ভাইয়ের একটা পাসপোর্টে, আগের পাসপোর্টের নাম ছিল একরকম, আর এই পাসপোর্টের নাম আরেক রকম। নামটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই না? সেই ক্ষেত্রে ভাই কিন্তু একটা অ্যাফিডেভিটও বানাইছে। হ্যাঁ, এই যে রাখা আছে, থাকে, এটা দেখার দরকার নাই। ভাই কিন্তু অ্যাফিডেভিট মানে কাগজের কোনো কমতি রাখে নাই, কাগজের কোনো কমতি নাই, উনি সব করছে। তারপরও ভাই ভিসা না পায় হতাশ, উনি আমার সাথে দেখা করবে, যেভাবে হোক ওনাকে এখানে আমার সাথে উনি দেখা করবে। তা আমি ভাইকে নিরাশ করিনি, আমি কাউকে নিরাশ করি না। ইনশাআল্লাহ যারা আসবে দেখা করতে চান, আমি ফ্রি থাকলে আমি দেখা করতে পারি। কয়েকদিন আমি মাঝে ব্যস্ত ছিলাম, আবার হয়তো ব্যস্ত হয়ে যাব, এভাবে ব্যস্তর মধ্যে চলবে। ফ্রি থাকলেই আমি বরং দেখা করি এবং সমস্যা নিয়ে কথা বলি। এখন ভাই ঢাকা থেকে জমা দিছে, তো ভাইয়ের মেডিকেল ভিসাটা হয়নি, এবং ভাই আমাকে অ্যাপয়েন্টমেন্টও দেখাইছে। তবে অ্যাপয়েন্টমেন্টের বিষয় ভাই আমি একটু এটা অরিজিনাল না ফেক, সেটা আমি কিন্তু ইনভেস্টিগেশন বা জাস্টিফাই করতে পারিনি। হ্যাঁ, করতে পারিনি ভাই, কারণ এই অ্যাপয়েন্টমেন্টটার বিষয়ে আমি কম বুঝি, যেহেতু মেডিকেল ভিসা নিয়ে কাজ করি না, আমি এন্ট্রি ভিসা নিয়ে কাজ করি। তো এখন বলবো
যে আমি এখন আপনাকে একজন ভাইয়ের নাম্বার দিব, যে ভাইয়ের সাথে আপনি কথা বলে আপনি আগে বাড়বেন প্রসেসটা। ভাই আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ওনার পাসপোর্টের নাম আগেরটায় একরকম ছিল আর এটাই আরেক রকম। তো এখন সেক্ষেত্রে এই অ্যাফিডেভিটে কাজ হবে, ইনি নোটারি করেছে অবশ্য, এখন ম্যাজিস্ট্রেট লাগবে কিনা সেটাও দেখতে হবে। আর ম্যাজিস্ট্রেট যদি লাগে তাহলে সেই ভাই আপনাকে পরামর্শ দিবে। তবে আমার কাছে কেন জানি মনে হয় ম্যাজিস্ট্রেটটা বেশি ভালো। তবে নোটারি তো সহজেই করা যায় ভাই, যে কোনো জায়গায় গেলে কিন্তু নোটারি করতে পারবেন। তো এই আসলে বিষয়টা হচ্ছে যে এখন মেডিকেল ভিসা এভাবেই রাজশাহীতে তো দিচ্ছেই না, ঢাকাতে অবশ্য এন্ট্রি ভিসা দিচ্ছে, ভালো এন্ট্রি ভিসা। আর মেডিকেল ভিসা আসলে যাদের কাগজ একদম জেনুইন তাদের কিন্তু দিচ্ছে, আর ফেক হলে দিচ্ছে না। এখন ভাইরে আমি প্রশ্ন করব, আপনার সব কাগজ কি জেনুইন? আমার সব কাগজ জেনুইন ছিল 100%, কোনো ফেক ছিল না? কোনো একটা ফেক ছিল না। আপনি অ্যাপয়েন্টমেন্ট আনছেন, ওটা তো কোনো ঝামেলা ছিল না? অ্যাপয়েন্টমেন্ট আনতে তো আমার 1300 টাকা লাগছে, এক সপ্তাহ লাগছে আমার অ্যাপয়েন্টমেন্ট আনতে। এখন এটা কি ঝামেলা কি তা তো আমি বলতে পারি না, অ্যাপয়েন্টমেন্টটা অন্য কোনো জায়গায় তা তো আমি বলতে পারি না। আর আপনার এই মোটামুটি যে অ্যাপয়েন্টমেন্টটা যেই ডিসান হসপিটাল, এটা আমি ইউটিউবে সার্চ দিয়েছি, আমি এটা পেয়েছি। ডিসান হসপিটাল নামে একটা হসপিটাল আছে শিলিগুড়িতে এবং কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গল, এটা সঠিক। আপনার এই হসপিটালটা কোন জায়গায়? এটা গোল পার্ক লেখা আছে, এটা ভালো। মানে এটা কি কলকাতায়? হ্যাঁ, কলকাতাতে। কলকাতাতে, আচ্ছা, কলকাতাতে এই হসপিটাল, তাই না? জি জি। আচ্ছা, এই যে ভাইয়ের হলো অ্যাপয়েন্টমেন্টটা, আচ্ছা যাই হোক, এটা দেখালাম না, এইভাবে আমি পিছন সাইডটা দেখালাম, এই পাশে ইনফরমেশনটা দেখানোর রাইট নাই। তো এই বিষয় হলো ভাই সব কিছু কাগজ নিয়ে এখানে আসছে, এবং বাংলাদেশে উনি যতগুলি ডাক্তার দেখাইছে সেটাও কিন্তু উনি মানে দেখাইছে আর কি আমার। এরপরও তার ভিসা হয়নি। তবে আমি এখন আপনাকে সমাধান দিব। সমাধান বলতে কি, যে আপনি ওই ভাইয়ের সাথে দেখা করেন বা কথা বলেন, ওনার অফিসও আছে, ওনারা এটা নিয়ে কাজ করে। যারা এটা নিয়ে কাজ করে তারাই তো এটা ভালো বলতে পারবে। তবে আপনি যাদের নারায়ণগঞ্জে নিয়ে করছেন, তারা কি এটা নিয়ে কাজ করে? না না না, ওনারা শুধু বিষয় করে দেয়, প্রসেস করে, ফর্ম ফিল আপটা করে আর টাকা পেমেন্ট করে। আর অ্যাপয়েন্টমেন্টের কাজ কি উনি করেছে না অন্য একজন করেছে? উনি করছে না, উনি কারো মাধ্যমে আনাইছে, তা আমি বলতে পারি না সঠিক। তাহলে একটু আমার কাছে একটু সমস্যা একটু মনে হচ্ছে ভাই, কিছু মনে করবেন না? জি জি জি, একটু আমার কাছে সমস্যা মনে হচ্ছে। জি, অথেন্টিকেট কোনো হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনেন, যেই হসপিটালগুলোর অ্যাপয়েন্টমেন্ট প্রায় সব মানুষ নেয় আর কি, এবং আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা রিলেটেড হাসপাতালে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন, যারা বাংলাদেশিদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এরকম জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো এইটাই করব। আর ট্যুরিস্ট ভিসার ব্যাপারে হলো যে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আপডেট আসলেই আমরা আপনাদের জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।